আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি ভেন্ডি বা ঢেঁড়সের রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে আমি আপনাদেরকে স্পাইসি ভেন্ডি ফ্রাই রেসিপি করে দেখিয়েছিলাম। আজকে আমি স্টিম ভেন্ডি একটা রেসিপি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি স্টিম ভেন্ডি। তো স্টিম ভেন্ডি করার জন্য আমি করে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন চপ করে কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমার চপ করে কাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি কয়েকটি ড্রাই মাশরুম। এটাকেও আমি ছোট ছোট করে চপ করে কেটে নেব। নিয়েছি ভেন্ডি। প্রথমে আমি ভেন্ডিগুলো বোটা ছাড়িয়ে নেব। আগের রেসিপিটিতে আপনারা দেখেছেন আমি বোটা সহকারে করেছি। আজকে আমি বোটাটাকে আলাদা করে নিচ্ছি। এখন আমি ড্রাই মাশরুমগুলো ছোট ছোট করে কেটে চপ করে নেব। আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি স্টিম ভেন্ডি। আমি নিয়েছি কিছুটা চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট করে কেটে কিমা আকার করে নিচ্ছি। নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। একটা হাঁড়িতে আমি গরম পানি চড়িয়ে স্ট্রেনারে আমি ভেন্ডিগুলো স্টিম করতে দিয়ে দিয়েছি। ভেন্ডিটা আমার স্টিম হয়ে গেছে। আপনারা দেখছেন ভেন্ডিটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। একটা ফ্রাই প্যানে কিছুটা বাটার আমি দিয়ে সেখানে আমি চপ করা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটা খুবই মজাদার হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার একটা রেসিপি। এখন আমি দিয়ে দিলাম চপ করা ড্রাই মাশরুমগুলো এবং চিকেন কিমাটা। সমস্ত উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে তেলের কোনো ব্যবহার হবে না। এখানে শুধু বাটার দিয়ে আমি করলাম। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা সয়া সস। এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম আমি কিছুটা কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছি। আমি আরেকটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে। আপনারা দেখছেন আমার সসটা কিন্তু মোটামুটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি স্টিম করা ভেন্ডির উপরে সসটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব। বাস, তৈরি হয়ে গেল আমার স্টিম ভেন্ডি। এটা এতটাই সুস্বাদু, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে আপনারা বুঝবেন যে আমি কোনো মিথ্যা বলছি না। দারুণ একটা রেসিপি। প্লিজ রেসিপিটি যদি ভালো লাগে সবাই আমার রেসিপিটি ফলো করবেন। আমার পেজটিকে ফলো করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সবার শুভকামনা চাই আমি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাড়িতে তৈরি করে খাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।